অল্প তেল মশলায় চাপিলা মাছ ও বেগুন। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চাপিলা মাছ রান্না করব বেগুন দিয়ে, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। চাপিলা মাছ আঁশ ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্যান গরম করেছি, প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। এর জন্য আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। চাপিলা মাছগুলি ভালো করে ধুয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে এই অল্প তেলে ভাজা করে নেব। অল্প তেলে কিভাবে আমি ভাজা করব দেখাচ্ছি। তেলের মধ্যে মাছগুলি দিয়ে উল্টিয়ে দিচ্ছি, আর প্যান ভালো করে গরম হয়েছে, তাই মাছ ভাঙবে না, সুন্দর করে ভাজা হবে। এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে নতুন রাঁধুনিরা দেখে শিখে নিতে পারবে। মাছগুলি দেখুন খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে, ভেঙে যায়নি, খুব ভালো করে ভাজা করেছি। এখন মাছগুলি এখান থেকে তুলে নেব। মিডিয়াম ভাজা হয়েছে, এই যে ভাজাগুলি তুলে নিলাম। প্যানের মধ্যে তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে, কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়। তেলটা ভালো করে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এভাবে খুন্তি দিয়ে গরম করে নিচ্ছি। কাঁচা তেলের গন্ধটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে, এখন তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে ভাজা হবে, পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দিয়েছি। পেঁয়াজ এখানে সুন্দর করে ভাজা হতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হলে মাছ রান্নাটা বেশ ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন বেগুন যে কেটেছি তাজা বেগুন এখানে দিয়ে দিলাম। নুন দিলাম বেগুনের মধ্যে, হলুদ দিলাম। এখানে বেগুনটা ভাজা হবে, অল্প তেল মশলায় করব। বেগুন এই অল্প তেলেই সুন্দর করে ভাজা হবে, আমি দেখাবো কীরকম হবে। আমি অল্প তেলে রান্না করি, তবুও রান্না ভালো হয়। এভাবে মশলা বলতে পেঁয়াজের উপর নির্ভর করে রান্নাটা হবে। বেগুনটা আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। বেগুনটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে, এই যে দেখুন অল্প তেল বলে বোঝাই যায় না। অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে বেগুনটা দেখুন সুন্দর করে ভাজা করে নিলাম। অল্প তেলে রান্না দারুণ সুস্বাদু। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। পাশে গরম জল করেছি, ফুটন্ত জল দিয়ে রান্না করব। ফুটন্ত জল দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। বেগুন কিন্তু গলে যাবে না, সুন্দরভাবেই থাকবে, গোটা গোটাই থাকবে বেগুন। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেব। ফুটে উঠেছে ঝোলটা। এখন চাপিলা মাছগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দারুণ একটা রেসিপি শেয়ার করছি, এভাবে রান্না করে দেখবে, নতুন রাঁধুনিরা বেশ ভালো লাগবে। সবগুলি মাছ এভাবে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছের থেকে ফ্লেভার বেরোবে। চাপিলা মাছের তো একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা বেগুনের সাথে মিশে দারুণ লাগবে। ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি, আবার ঢাকা দিয়ে দিলাম।
দুটো কাঁচা লঙ্কা দিলাম, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এভাবে রান্না হতে দিতে হবে। মাছগুলি উল্টিয়ে দেব। একদিক সেদ্ধ হয়েছে, এখন উল্টিয়ে দেব, আরেক দিক সেদ্ধ হবে। ঝোলটা থাকবে না, মাখো মাখো হবে রান্নাটা। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। চাপিলা মাছ আর বেগুন অনন্য এবং অসাধারণ রেসিপি। ঢাকা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। চাপিলা মাছ এভাবে সেদ্ধ হতে হবে, বেগুনের সাথে মিশে গিয়ে দারুণ হবে রান্নাটা। এইরকম একটা রেসিপি হলেই হবে, আর অন্য রেসিপি না হলেও চলবে। খুব ভালো একটা রেসিপি শেয়ার করলাম। এই যেভাবে রান্না হচ্ছে, ঝোলটা থাকবে না, অনেকটাই কমে যাবে। বেগুন দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে। এই যে এরকম হয়েছে সেদ্ধ হতে হতে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।